পাক্কা 3 বছর পর তার মেসেজ আসলো। মেসেজে মাত্র দুটো শব্দ, কেমন আছো? আশ্চর্যজনকভাবে হাত কাঁপলো না, চোখ ভিজল না, শুধু ভেতরে কোথাও একটা নিঃশব্দ দীর্ঘশ্বাস উঠল। এই মানুষটাই তো একদিন আমার পৃথিবী ছিল। আমি হোয়াটসঅ্যাপ খুললাম। শেষ কথোপকথন 3 বছর আগের। আমার পাঠানো 21টা মেসেজ আর 48টা কল, সবগুলোই ডেলিভার্ড। কোনোটার পাশে নেই কোনো রিপ্লাই। সত্যি তো, রিপ্লাই না পাওয়াও এক ধরনের রিপ্লাই। তারপর আমি আর কল দিইনি, আর কোনো মেসেজও না। ধীরে ধীরে সেই নীরবতাই আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল। 3 বছর পর তার আবার মেসেজ, কেমন আছো? আমি লিখলাম, ভালো আছি, তুমি? সে সাথে সাথেই লিখলো, আমি ভালো নেই। তুমি আসলেই ভালো আছো? আমি বললাম, ভালো না থাকার মতো কোনো কারণ এখন আর নেই, সত্যিই ভালো আছি। তার পরের মেসেজটা অদ্ভুত, কেমন যেন অসহায়। আমি ভালো নেই, তুমি কি আমাকে অভিশাপ দিয়েছো? আমার জীবনের সব এলোমেলো হয়ে গেছে, আমি ভালো নেই। আমি শান্তভাবে উত্তর দিলাম, তোমার প্রতি রাগ, অভিমান, অভিশাপ কিছুই নেই, তুমি এখন আমার মনে নেই। সে শুধু সিন করলো। কিছুক্ষণ পর আবার লিখলো, আমার রাতে ঘুম হয় না, জীবনে প্রচন্ড অশান্তি। তুমি যাকে ভালোবাসতে সেই মানুষটা আর নেই। আমি এখন বুঝতে পারছি আমি তোমার সাথে অন্যায় করেছি, ঠকিয়েছি। না হলে আমি জীবনে এত কষ্ট পাওয়ার মতো কিছু করিনি তো। আমি তোমার কাছেই সবচেয়ে বেশি ভুল করেছি। তোমাকে যতভাবে কষ্ট দেয়া যায় সব দিয়েছি। তোমাকে যে কষ্ট দিয়েছি সব ফেরত আসছে আমার কাছে। না হলে আমার জীবনে এমন অশান্তি হওয়ার কথা নয়। আমি খুব খারাপ সময় পার করছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। সেই মেসেজের পর ফোনটা নিঃশব্দ হয়ে রইল। আমি আর কোনো রিপ্লাই দিলাম না, কারণ সত্যি কথা হলো আমি তাকে ঘৃণা করি না, রাগ করি না, অভিশাপ দিই না কখনো। আমি তাকে মাফ করার মতো মহান নই। আমি শুধু তার গল্পে নেই, তার ভবিষ্যতে নেই, তার স্মৃতির জায়গাতেও নেই। আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম সে আজ কারো ছায়ায় হারিয়ে গেছে। কোনো ভেঙে পড়া প্রেম, কোনো ক্ষমা, কোনো অতীত আমাকে আর টানে না। এই 3 বছরে আমি বুঝেছি বিদায় কখনো শব্দে হয় না, চলতি পথে হয়, ধীরে ধীরে হয়, নিঃশব্দে হয়। আজ আমি শুধু তাকেই অনুভব করলাম। তারও যন্ত্রণা আছে, তারও অনুতাপ আছে, কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না। আর আমাদের দুজনের পথ বহু আগেই আলাদা হয়ে গেছে। আজকের এই মেসেজগুলো শুধু তার দেরিতে আসা উপলব্ধি, আর আমার অনেক আগেই শেখা সত্য। শেষবার ফোনটা বন্ধ করার আগে আমি শুধু মনে মনে বললাম, তুমি ভালো থেকো, তবে আমাকে ছাড়া। আমার গল্পে তোমার জায়গা এখানেই শেষ। হয়তো এটাই ছিল আমাদের নিঃশব্দ শেষ বিচ্ছেদ।